যৌতুকের দাবি থেকে পারিবারিক কলহ, করুণ পরিণতির শিকার এক গৃহবধূ। দাবি মতো বাবার বাড়ি থেকে যৌতুক না মেটানোয় স্ত্রীর উপর অমানবিক আচরণের অভিযোগ। বৈবাহিক জীবনের 5 বছরের মাথায় যৌতুক বিতর্কে করুণ পরিণতির শিকার রেশমা। স্বামীর অকথ্য আচরণের পর গোপনে হাসপাতালে নিয়ে গেলেও সংকট কাটেনি। কাটিগড়া হাসপাতালে শেষমেশ নিভে গেল রেশমার জীবন দিয়ে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের গৃহবধূর মায়ের। পালিয়ে ফেরার অভিযুক্ত স্বামী। পারিবারিক দ্বন্দ্বের সূত্র ধরে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হলো কাটিগড়ার জগদীশপুরে। আবারও উদ্বেগজনক ঘটনার সাক্ষী হতে হলো কাছাড়ের কাটিগড়ার জগদীশপুর। যৌতুককে কেন্দ্র করে নিজের স্ত্রীকে আহত করার অভিযোগ উত্থাপিত হয়েছে স্বামীর বিরুদ্ধে। বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে সংসারে অশান্তি শুরু হয়েছিল। শেষ পর্যন্ত নিজের স্বামীর হাতে যৌতুক বিতর্কে হিংসার শিকার হয়ে হতবাকা গৃহবধূ রেশমা বেগম পরপারের পথে চলে গেলেন। ঘটনার বিবরণে জানা গেছে, 2021 সালে কাটিগড়ার জগদীশপুরের বাসিন্দা সমীর উদ্দিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রেশমা বেগম। বিবাহের পর থেকে স্বামী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক এবং মানসিকভাবে চাপ এবং হেনস্থা করতে থাকে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর পরিবারের লোকজনের মতে, শেষবার গত সোমবার রাতেও নাকি রেশমা তার বাবাকে ফোন করে যৌতুকের কারণে সংসারে অশান্তি এবং স্বামীর দ্বারা মানসিক এবং শারীরিক চাপের বিষয়টি জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, আহত অবস্থায় তাকে গোপনে হাসপাতালে নেওয়া হয়েছিল। কাটিগড়া মডেল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরের পর সেখানে তার প্রাণহানি ঘটে। হতবাকা গৃহবধূর মা মুসলিমা বেগম অভিযোগ করে জানান, পাশেই বাবার বাড়ি থাকা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতালে নেওয়া হয়েছিল তাদের মেয়েকে। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগে বর্তমানে পলাতক রয়েছে সমীর উদ্দিন। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার সচেতন নাগরিকরাও। কাল রাত্রে আমার মেয়ে ঘুরে তাই বেটা খুব বেশি মারাধরা করছে। মেয়ে 8টা সাড়ে 8টার ভিতরে তাই বাবারে ফোন করে কইছে যে আমার বেটা খুব বেশি মারাধরা করছে অস্ত্র দিয়া। মেয়ের নাম কি? পুরীর নাম হলো রেশমা বেগম। তাই বাবাই লগে লগে আর বাড়িতে আমার যোগাযোগ করতে পারছে না, কইতে পারছে না। আমার বড় মেয়েটাই ফোন করে কইছে, আমার বড় মেয়ে তার লগে আমার যোগাযোগ করিয়া দিছে। দেওয়ার পরে আমারও কইছে যে তুমি তোমার বাবার বাড়ি যাও, তোমার পুরীর বাড়ি যাও, গিয়া আমার পুরী আগে দেখো, বাদে হান্নান দিয়া কায়ুম দিয়ে গিয়া তুমি এখন জানাইও। আমি টান কোয়ার লগে লগে গেছি, গিয়া পাইছি যে আমার মেয়ের ঘরের বাতিটা বন্ধ, দরজা জানলা লাগাই। দুইবার আমার মেয়েরে ডাকিছি, কোনো জবাব পাইছি না মেয়ের। না ভাই আমি হান্নানও গেছি, গিয়া হান্নানকে কইছি। হান্নানে কইল আচ্ছা যাও তুমি কায়ুম দিয়ে তুয়া করো, গিয়ে কায়ুম দিয়ে গিয়ে আমি কইছি। কোয়ার বাদে আমিও কথাও কইছি যে একটা বার্তা আমার তুই কোথায় আমি দেখতাম, তুমি তাই লইয়া আমারে চলো, যে কি পর্যন্ত মারছে। তখন রাত না 10টা সাড়ে 10টা। তারা আমারও কইলা না তুমি একবার যাইও না, এটা গরম মানুষ উপদ্র করবা, আর তোমার যে তোমার ঠিক নাই, আর তুমি রাত খাল গিয়া তারা ঘুমো তাকে আর চালাইও না। এতিয়া যাও কি তুমি যেতে ওইবার হয়ে গেছে গিয়া, আর সকালে তুমি আইও, আইলে তোমারে লইয়া যাইব। সকালে তুমি আইও, আইলে তোমারে লইয়া যাইব। এবার তো সকালপুর আগে তো সকালের আগে তো খবর পাই গেছি যে আমার মেয়েটা তারা মারি লেগছেন, বুঝছেন, মারি লেগছেন খবরটা পাইছি। আবার মারি লেগছেন খবর পাইছে যে আমার বাড়ির সামনে দিয়ে তারা লইয়া আমার মেয়েটারে গেছে। তাই আমার খবরও কইছে না, বা আমার মেয়েটার মুখ। তুমি বলে মেয়ের মা, তোমার বাড়ি আর তার বাড়ি কেমন দূর হই? বেশি দূর হই নাই, ও মাঝে এক বাড়ি আছে, তারা পাশাপাশি বাড়ি। তখন তোমার অভিযোগ হইল মেয়েরে তারা মারছে? মেয়েরে তারা মারছে তো আমার দামদেও মারছে, বা তার হরিয়ে মারছে, বা তাই হরিয়ে মারছে। তারা সব সময় আমার পুরীতে গালাগালি করেন যে আমার পুরী হইল অকিরের পুরী, বুঝছো নি। আমার বেআইনিও গালি আমার পুরী অকিরের পুরী, আমার বাইও গালি অকিরের পুরী, আমার দামানটাও গালি অকিরের পুরী, বুঝছো নি। যে সময় হে আমার পুরী নিত ওই সময় তারে বাধা দেওয়া হয়েছে। তার বাবারে লইয়া আমার পুরীর 40 আমরা আসাম করছি। তার বাবা আসলো 40 সময়, আমার বুড়ির আসাম 40 করছি। তখন জসমিন কইয়া তার বইন একজনের নাম, তার বইন ইয়া কইছে যে আমার বাড়িতে ইয়া খবর কইছে যে তুমি তাই আসাম, তাইরে বিয়া দিও না। ঠিক আছে লঙ্কাত তাই বাবারে লইয়া, তার বাবারে লইয়া আমার বুড়ি 40 হয়েছে।
আমার বাড়িতে হয়েছে লঙ্কা তাকি মানুষে ইয়া করছে চালবেশি লঙ্কাত বিয়া দিতাম আমার বলি তখন তার বই নিজের নাম জসমিন জসমিনে ইয়া কথা আমরা কইছে যে তোমার তা নিজে যদি তুমি তাই লঙ্কাত বিয়া দেও তাদের খুব হান্দা পিঠা করছে তাই করিয়া কইছে যে তুমি তাই হান্তা কি ওখানটা বিয়ে করো করিয়া আমার বাড়ির লোকে বিয়াটা দেয় আমার কেমন কিতা করছো এজার দিছুন জি কেমন কিতা করছো তারা তেজার দিছুন জি এজার দিছো হারে হারে অভিযুক্ত করছো অভিযোগ আমার হইল কি আমার দামান আমার বিয়াই আমার বিয়া তারা খুব বেশি গালাগালি আমার বুড়ি মাতো লোকের ভক্তিতে বুড়ি গালি আমি বুঝছেন তখন আমি কইছি যে আমি তারা লোকে দিতাম না তারা বিয়া লোকে আমার বুড়িটা বিয়া দিতাম না তারা পুয়া মরি যাইব তারা কইছে তার বই নিয়ে ইয়া কইছে আমার জামাই খান্দা কুটা করছে আপনার ছেলে মেয়ের জামাইর নাম কিতা সমীর উদ্দিন সমীর উদ্দিন বাবার নাম কিতা শফিকুল জি